আমরা বছর 7 আগে অরিন্দম শীলের একটা ডিরেক্টোরিয়াল ডেবিউ কাজ চৌকাট, সেখানে হিরো হিরোইন ছিলাম। সেখানে আমাদের প্রথম আলাপ এবং বন্ধুত্বের শুরু। তারপর বন্ধুত্বটাই চলতে থাকে এবং এখনো বন্ধুত্বটাই চলছে। মধ্যিখানে ওর জীবনে তথাগত জীবনে একটা খারাপ ফেজ আসে, কোইন্সিডেন্টালি একই সময় আমার জীবনে একটা খারাপ ফেজ আসে। তখন বন্ধুত্বটা আরও গাঢ় হয়, আরও ঘন হয়। তারপরে বন্ধুত্বটা এতটাই ঘন হয়, এতটাই গাঢ় হয় যে আমাদের একে অপরের একমাত্র বন্ধু বলে মনে হতে শুরু করে। একমাত্র বন্ধুই যখন একে অপরের হয়ে উঠলাম, তখন একসঙ্গে থাকাটাই ভালো একটা সময় মনে হলো। আর একসঙ্গেই যখন আছি তখন বিয়ে করতে আর কি আপত্তি। উপর আলাদা করে কিছু হয়নি আসলে। একটা সময় পর দুজনেই বুঝতে শুরু করি যে দুজনের উপর নির্ভরশীল হয়ে পড়ছি। এবার নির্ভরশীলতাটা এমন জায়গায় পৌঁছয়, ব্যক্তিগত শেয়ারিং বাড়তে থাকে। ব্যক্তিগত শেয়ারিং বাড়তে বাড়তে বুঝতে পারি যে প্রেমিক প্রেমিকার সম্পর্ক বলতে যা বোঝে সেটা আমাদের মধ্যে তৈরি হচ্ছে। সো অ্যাজ সাচ কোনো ডিফারেন্স নেই, যেটুকু পার্থক্য সেটুকু হচ্ছে অধিকারবোধটা বেড়েছে আর কি। তুই এটা কেন করলি বলে সেটা নিয়ে একটু বেশি ঝগড়া হয়, এর বাইরে খুব একটা কিছু পার্থক্য হয়নি। হ্যাঁ, একটু ঝগড়া অ্যাড হয়েছে লাইফে আর কি। ঝগড়াটা মানে বিয়ের আগে সেরকম তো সুযোগ হতো না আর কি। কোর্টশিপ পিরিয়ডে ঝগড়ার খুব একটা সুযোগ হয় না। বিয়ের পরে সারাদিন সবসময় 24 ঘন্টা একসঙ্গে থাকা, ঝগড়াটা ওই একটা এন্টারটেনমেন্টের মধ্যেই পড়ে, তাই ঝগড়াটাই একটু বেশি। ঝগড়াটা 5 মিনিটের ঝগড়া আর কি, 5 মিনিট বাদে আবার যে যার মতো আর কি। আসলে রাগ ভাঙানো কিছু হয় না তো। হ্যাঁ, রেগে তো কেউ থাকেই না যে রাগ কাউকে ভাঙাতে হবে। মানে ও রেগে থাকে না, আমিও রেগে থাকি না, কারণ আমরা জানি যে একটা সময় পর তো ব্যাপারটা মানে এটা তো আলটিমেট ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে না রাগ করে থাকবো। তো ওই ছেলে মানুষটা নেই আর কি আমাদের মধ্যে এই বিষয়ে রাগ করে থাকা। রাগ ভাঙানোর প্রয়োজনটা হয়নি এখনো অবধি কারোর কাছে। রাগ পুষে তো রাখেই না মানে কি লাভ, খানিকক্ষণ বাদে তো সেই একসাথেই থাকবো, একসাথেই খাবো, একসাথে সিনেমা দেখবো, একসাথেই ঘুমবো, একসাথে বই পড়বো, সেটা একসাথে আড্ডা দেবো। রাগ করে থাকাটা মানে ওই আড়ি ভাবটা নেই আর কি। প্ল্যান নেই, কারণ আমাদের রোজই আমরা কোনো না কোনোভাবে নিজেদের প্রেমের জন্য, প্রেম মানে আমাদের বন্ধুত্বটার জন্য কোনোভাবে স্পেস বার করে নিই। আমাদের পরের ছবিটার কাজ চলছে, শর্ট ফিল্মটা, সেইটা ডাবিং চলছে। আগে হয়েছে সেলিব্রেশন, মানে গত বছরই তো ছিল। না 3-4 বছর আগে। না যেটা ভ্যালেন্টাইন্স ডে দিন যে স্পেশাল সেলিব্রেশনটা হলো সেটা 2 বছর আগে ছিল। 2 বছর আগে। সেটা কি হয়েছিল একটু বিয়ের পরে প্রথম ভ্যালেন্টাইন। হ্যাঁ, বিয়ের পরে ভ্যালেন্টাইন্স ডে ছিল, তাই ভাবলাম যে এটা কোনো অজুহাত তো পেলাম, তারা হোটেলে, কলকাতার একটা হোটেল, এখানে সেই হোটেলটার ব্র্যান্ডিংটা বাড়াচ্ছি না। তো যাই হোক, সেই হোটেলের একটা কাঁচের ঘরে আলাদা করে আমাদের ডিনারের ব্যবস্থা হয়েছিল। সেখানে লাইভ মিউজিক ছিল, ওয়াইন ছিল, ওই আর কি বিলিতি আর কি। ভ্যালেন্টাইন্স ডেটাকে যেরকম বিলিতি আমদানি, সেরকম আর কি বিলিতি ভ্যালেন্টাইন্স ডে আমরা পালন করেছিলাম আর কি। এই বছর কাজের মধ্যে দিয়েই কাটছে ভ্যালেন্টাইন্স ডে। হ্যাঁ, কে অপরের দেবলিনের পজিটিভ দিক দুটো আছে, দুটো বলতে পারবো, আর একটা বলতে পারবো না। একটা হচ্ছে ধৈর্য, আর 2 হচ্ছে যে কোনো জিনিসকে অ্যাকসেপ্ট করার ক্ষমতা, মানে আমাকে অ্যাকসেপ্ট করতে পারে আর কি সব রকমভাবে, আমার খারাপ ভালো সবটা মিশিয়ে। আর নেগেটিভ দিক হচ্ছে, সেটা অবশ্য সব মেয়েদেরই নেগেটিভ দিক, ঘুম। তথাগত পজিটিভ দিক হচ্ছে ও খুব ভালো হোম মেকার, যেটা কোনো ছেলে মেয়ে নির্বিশেষে যে কারোরই খুব পজিটিভ দিক। মানে মেয়েরা হোম মেকার জেনারেলি হয়, ছেলেরা তো হয়ই না। মেয়েরা ভালো হলেও আমরা ভালো করি, বাট ও একটা ছেলে হয়েও ভীষণ ভালো হোম মেকার, সেটা হচ্ছে ওর সব থেকে বড় পজিটিভ দিক। আর নেগেটিভ দিক হচ্ছে ও এখনো ওর বয়সের তুলনায় অনেকটা ছেলে মানুষ। প্রথম যখন আমরা সাঁতার না জেনে দুজনে মিলে স্কুবা ডাইভিং করলাম, স্কুবা ডাইভিং করা একসঙ্গে, হ্যাঁ।